বাড়ির উঠোন থেকে টাটকা কুমড়ো শাক একাটি এই গাছ থেকে বেশ কয়েকটা পাতা তুলে নিয়ে রস করে অনেক বছর পরে। হ্যাঁ কাট, ধরে কাট হবে না। হয়ে গেছে। কুমড়ো শাকের যে কালারটা দেখে কিন্তু মনে হচ্ছে ব্যাপক রান্না হয়েছে। এই যে 3 পিস একেবারে ছোট থালি এসছে। একটা 5 নিয়ে তিনজনের ঝগড়া কর, পিঠ আবার 5 তেল গরম হতে তার দেওয়া হচ্ছে। এটা সবচেয়ে ভালো কোনো পাতা দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, ক্যান্ডেল পাতা দিয়ে করলে, কিন্তু রাত্রে এখন ক্যান্ডেল পাতা কোথাও পাওয়া যাবে? এই দেশলাই। নমস্কার বন্ধুগণ, আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই বাড়ির উঠোনে যে কুমড়ো শাক হয়েছে, এই কুমড়ো শাকটা আজকে কাটবো রান্না করার জন্য। একটা কুমড়ো ফুলও দেখতে পাচ্ছি, তবে কুমড়ো ফুলগুলো যদি সংখ্যা আরো বেশি থাকতো তাহলে কিছু তুলে বড়া করা যেত, এক পিসে তো হয়ে উঠবে না। শাকে একটা ফুল সমেত এখান থেকে কেটে ফেল। হ্যাঁ কাট, ধরে কাট হবে না। সকালবেলায় একেবারে বাড়ির উঠোন থেকে টাটকা কুমড়ো শাক একাটি কাটা হলো। এই একাটি কুমড়ো শাক ছেলে কাটলো, এবার রান্নাঘরে রাখা হচ্ছে, গিন্নি করে রেডি করবে। আর এই বড়ি দিয়ে কুমড়ো শাক করা হয় বলে বড়িও আনা হয়ে গেছে। সকালবেলা আমি এবার একটু পাড়ার দিকে বেরিয়েছি। এইখানে পুকুরটা ভেঙে গেছিলো, যাক পুজোর আগে প্রশাসন কিন্তু এই পুকুরটা বাঁধিয়ে দিয়ে খুব ভালো কাজ করেছে। অনেক বছর পর বাড়ির মধ্যে কিন্তু এই জিনিসটাকে পেলাম। এই যে কালমেঘ গাছ আমাদের সেই ছোটবেলায় পেয়েছি, মাঝখানে প্রায় বাড়ির মধ্যে প্রায় 25-30 বছর পর আবার এই জিনিসটাকে দেখা যাচ্ছে। বেশ কয়েকটা কালমেঘ গাছে বেশ ঝাড় হয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই এই গাছ থেকে বেশ কয়েকটা পাতা তুলে নিয়ে রস করে অনেক বছর পরে খেলাম। তবে ছেলেকে খাওয়াতে চেষ্টা করলাম, বৃথা চেষ্টা হলো, সে খেলো না, আর তেতো লাগলো গন্ধেতেই। আর আজকে যে তৃতীয়া, আজকে দেখুন আবহাওয়ার অবস্থা, আকাশ ডাকছে, মেঘ করছে, একটু পরেই হয়তো আবার ঝিরঝির করে নামবে। আর বাড়ি ফিরে দেখছি এদিকে গিন্নির রান্না বান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। রবিবার ছুটির দিন, সকাল থেকে এদিক ওদিক ঘুরে আড্ডা দিতে দিতে হয়ে গেল দুপুর 1টা। এবার চান করতে যাবো। যে পুজো হচ্ছে তার জন্য যে পাড়ায় লাইট সাউন্ড সবই সেটিং হয়ে গেছে। এই যে এই জায়গায় সাউন্ড লাগিয়েছে, এখানে লাইট চারিদিকময় কিন্তু আছে। এখন সময় দুপুর 1:50, আর এই দুপুরে 1:50 দুপুরে খাবার খেতে বসছি। আর সকালবেলা গিন্নিকে যে কুমড়ো শাকটা উঠোন থেকে টাটকা তুলে দিয়ে গেলাম, দেখি কেমন রান্না করেছে। ওই কুমড়ো শাকের যে কালারটা দেখে কিন্তু মনে হচ্ছে ব্যাপক রান্না হয়েছে। দেখা যাক একটা ডাঁটা চিবিয়ে কেমন হয়। দারুণ রান্না করেছে, সত্যি খুব সুন্দর হয়েছে। দুপুরবেলা সেই যে খেয়ে দিয়ে শুয়েছি, একেবারে ঘুম থেকে উঠে দেখছি অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর পূজার জন্য পাড়ায় যে লাইট লাগিয়েছে একেবারে চারিদিকময়, তো দেখুন এই দুধারে টিউবলাইট, পুজো পুজো মনে হচ্ছে। বেশ কয়েকদিন আগে ছোট শালির জন্য একটা অনলাইন কোম্পানির একটা প্রোডাক্ট অর্ডার করা হয়েছিল, তো সেটা ছোট হয়েছিল, আজকে সেটা এক্সচেঞ্জ করে দিয়ে গেল। এই যে এটা এক্সচেঞ্জ করলো, তো ভেবেছিলাম পুজোর মধ্যে আসবে কিনা একটা ব্যাপার আছে। যাই হোক, আজকে তৃতীয়ার দিনই কিন্তু এক্সচেঞ্জ হয়ে চলে এলো জিনিসটা। এই যে 3 পিস একেবারে আগের সাইজ ছোট হয়েছিল, যার জন্য এখন বড় সাইজ আনা হয়েছে। আর থালিও এসছে, ছোট থালি এসছে। এই পোশাকটা কথা এতক্ষণ ধরে আপনাদের বলা হচ্ছিল। ডিনারের জন্য গিন্নি আলু চচ্চড়ি রেডি করছে। গোলা রুটি হবে ময়দা দিয়ে, গোলা রুটি ময়দা গুলে রেডি হয়ে গেছে। গোলা রুটি হচ্ছে, গোলা রুটির জন্য এই ময়দা যে মেখেছে লেইটা তুলে এবার চাটু গরম হয়ে তেল গরম হতে তার দেওয়া হচ্ছে। শুধু ময়দা মাখা আছে জল দিয়ে নাকি দেওয়া আছে? নুন আর ময়দা জল দিয়ে মাখা, তাই তো? এবারে একটা এরকম, এটা সবচেয়ে ভালো কোনো পাতা দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, ক্যান্ডেল পাতা দিয়ে করলে, কিন্তু রাত্রে এখন ক্যান্ডেল পাতা কোথাও পাওয়া যাবে? এই দেশলাই ফলের উল্টো দিক দিয়ে করা হচ্ছে।
হ্যাঁ দেখ না যাদের শখ ফুলছে। হচ্ছে একটা পাঁচ বালিশ নিয়ে তিনজনের ঝগড়া কর পিঠ আবার পাঁচ বালিশ ও মা উল্টাতে পারছি না মা কলা রুটি করতে করতে মাকে ডাকছে, ওটা তো পাচ্ছে না। দেখো উল্টে দিয়েছে ওদিকে উল্টানো হয়ে গেছে। পারি আমি সবই। সব পারো? হ্যাঁ সব পারো? হ্যাঁ কলা রুটি রেডি। এই এক গামলা গোলা রুটি আমি ভাজতে পারবো না, দাঁড়া দাঁড়া দেখো আমি ভাজতে পারি। রেডি হয়ে গেল প্রথম কলা রুটিটা। একবার হয়ে যাবার কিন্তু এইভাবে চাটুটা একবার পরিষ্কার করে নিতে হবে। যতবার করবে ততবার পরিষ্কার করতে হবে। তাহলে কিন্তু জিনিসটা চাটুতে লেগে থাকবে না, তুলতে সুবিধা হবে। আর এটা সাদা তেলে করা হচ্ছে। মোটামুটি হাতার এক হাতা লেগে দিলেই হবে। দিয়ে আর এই দেশলাই করে উল্টো দিক দিয়ে এটাকে চাড়িয়ে দেওয়া হয়। এটা ক্যান্টেল পাতা বললাম যদি পাওয়া যেত খুব ভালো হতো, কিন্তু রাত্রে তো ক্যান্টেল পাতা গাছ থেকে গিয়ে পাড়া সম্ভব নয়। কালকে সবে বলছে পড়তে যাবে ও। তোমার সারা 2 হাজার তো দিদা বাড়ি চলে যাও, একপত্র বলছে। কটা খাবে? 4টে? দুটো। না পাতলা পাতলা এটা হয়ে যাচ্ছে কি করে বুঝতে পারছো? বুঝতে না পারার কি আছে। লাল লাল হয়ে গেল বোঝা যাচ্ছে। হ্যাঁ এই তেল ভাজা ভাজা হয়ে যাচ্ছে। লাল লাল হলে হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ তো ভাজা হয়ে গেছে, তো বলবে এরকম। ছেলে দিদা আসছে, আর সেই রাত্রিবেলা দিদার সাথে মামাবাড়ি যাওয়ার জন্য বায়না ধরেছে। এই রাত্রি 10টার সময় ডিনারে বসছি, আর ডিনারে থাকছে এই যে এতক্ষণ যেটা আপনাদের দেখালাম, যে ময়দার গোলা রুটি আর তার সাথে আলু চচ্চড়ি। এবং পাশাপাশি বন্ধুগণ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই এই দুর্গাপুজো ভালোভাবে এনজয় করুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।